তখন দুইটা নোংরা ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন। একটা হলো বিরোধী দলকে টার্গেট করে তখনকার বিরোধী দলীয় নেত্রীর ব্যাপারে অনেক আজে বাজে কথা বলা হয়েছিল। বাংলাদেশ জামাতে ইসলামের তৎকালীন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং নির্বাহী পরিষদ সদস্য, সুপ্রিম কোর্টের অত্যন্ত মর্যাদাবান একজন আইনজীবী, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে হয়রানি করা হয়েছে। দুইবার তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হয়েছে। নাসির উদ্দিন পিন্টুকে নৌকা দিয়ে নাকি লোক পার করে দিয়েছে, এই জন্য তাকে এই অভিযোগে অভিযুক্ত করে জেলে নেওয়া হয় এবং সেখানে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। তৎকালীন বাণিজ্যমন্ত্রী ফারুক খান ঘটনা ঘটার সাথে সাথেই মিডিয়ায় তিনি বক্তব্য দেওয়া শুরু করলেন যে এই ঘটনা জামাত শিবির ঘটিয়েছে। এত বড় একটা ঘটনা, তার মামুলি কোনো তদন্ত হলো না, তিনি একটা দলকে দায়ী করে বক্তব্য দেওয়া শুরু করলেন। এই সবগুলাই ছিল গভীর ষড়যন্ত্রের অংশ। পরবর্তী পর্যায়ে বর্তমান সরকারের আগে যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল, এই ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে একটা তদন্ত কমিশন করা হয়েছিল। সেই রিপোর্টও কিন্তু জাতির সামনে আসেনি পুরোপুরি। আসলে আমরা বুঝতে পারবো সত্য আংশিক উঠে এসেছে নাকি আংশিক চাপা পড়েছে। আজকে আমার একটা স্ট্যাটাস হয়তো আপনারা লক্ষ্য করবেন, আমি বলেছি আংশিক সত্য উঠে এসেছে। কেন আংশিক বললাম? যেহেতু পুরা রিপোর্ট আমাদের সামনে আসেনি। পুরা রিপোর্ট আসলে আমরা বলতে পারবো যে এটা আংশিক না পূর্ণাঙ্গ, সত্যটা উঠে এসেছে কিনা। খুনের নেপথ্যের কারিগর যারা ছিল, পরিকল্পনাকারী ছিল, ষড়যন্ত্রকারী ছিল, যারা তাদেরকে উৎসাহ জুগিয়েছে এবং যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে, আমরা মনে করি তারা সকলেই সমানভাবে দোষী। এদের সবাইকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।